যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ অন্যদের মানবাধিকারের কথা বলে, অথচ সেই দেশের পুলিশ গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। তা স্মরণ করিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে এর জবাব চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে একথা বলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দ্বিতীয় বৈঠক রাতে অনুষ্ঠিত হয় গণভবনে। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে জনগণের কল্যাণে কাজ করে, কিন্তু রাজনৈতিকভাবে দেউলিয়া আর তথাকথিত বুদ্ধিজীবীরা সরকার উৎখাতে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করেন তিনি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে কিছু, আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াত্বপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এদেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে যাচ্ছে। এটা কিভাবে আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি? আমাদের কোভিড-19 সময় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, পৃথিবীর ধনী দেশ দেয়নি, কিন্তু বাংলাদেশ দিয়েছে। টেস্টিং আমরা বিনা পয়সা করেছি, পৃথিবীর কোনো ধনী দেশও পারে নাই, আমরা করেছি। এবং আমরা যেভাবে দুই হাতে পানি খরচ, টাকা পানির মতো টাকা খরচ করে মানুষকে বাঁচাবার জন্য পদক্ষেপ নিয়েছি, খুব কম দেশেই সেটা করতে পেরেছে, আমরা সেখানে সাফল্য অর্জন করেছি। আজকে আমরা মাতৃমৃত্যু হার কমিয়েছি, শিশু মৃত্যু হার কমিয়েছি, সাক্ষরতার হার বাড়িয়েছি, মানুষের কি বলে আয়ুষ্কাল বৃদ্ধি করেছি। জনগণের আস্থা বিশ্বাসী আওয়ামী লীগের শক্তি বলেন সরকার প্রধান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই উন্নয়নশীল দেশ হিসেবে যে অগ্রযাত্রাটা, এটা সহজভাবে আমরা করতে পারবো এবং বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের বিরুদ্ধে মানবাধিকার নিয়ে কথা বলে যুক্তরাষ্ট্র, অথচ সেই দেশের পুলিশ ইসরায়েল বিরোধী আন্দোলনকারীদের উপর আক্রমণ চালাচ্ছে উল্লেখ করে দেশটির কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। একজন মহিলা প্রফেসর, সে বলছে আমি প্রফেসর ইউনিভার্সিটি, হাঁটু দিয়ে তার উপর চেপে তাকে যেভাবে অ্যারেস্ট করেছে, এবং সেখানে ছাত্র শিক্ষক, তাদের হাতে লাঠিও ছিল না, আগুনও ছিল না, তার কিন্তু পুলিশের বিরুদ্ধে বারমুখীও ছিল না। তারপরে আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে, আর প্রতিনিয়ত তো আমাদেরকে ক্ষমতা সরাবে, আমাকে হত্যা করবে, আবার 15 আগস্ট করবে, তো আমি অনেক শুনেই আসছি। পরপর কতজন মারা গেছে, সেদিন 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমি সেই জবাব চাই সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে। প্রধানমন্ত্রী চলমান তাপ প্রবাহে সবাইকে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।